এই লোকটির কাছে একটি জাদুর হাতুড়ি ছিল। সেই রাস্তার মধ্যে পড়ে থাকা একটি লোহার টুকরার উপর হাতুড়ি দিয়ে আঘাত করলো, আর এটি সোনা হয়ে গেল। লোকটি সোনাটি নিয়ে গেল বিক্রি করতে এবং সোনা বিক্রি করে সে অনেক টাকা পেল। তারপর সে গেল এক ধনী ছেলের সাথে দেখা করতে। ধনী ছেলেটি তার স্কুটারের দিকে ইশারা করে উপহাস করলো এবং হোটেলের ভিতর চলে গেল। লোকটি আবারও তার হাতুড়ি বের করলো এবং স্কুটারে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে এটি স্পোর্টস কার হয়ে গেল। এরপর সেই ধনী ছেলেটি হোটেল থেকে বেরিয়ে এলো। স্পোর্টস কার দেখে সে তো তার চোখকে বিশ্বাসই করতে পারছে না। সে লোকটিকে বলল, এটা তুমি টাকা দিয়েও কিনতে পারবে না। লোকটি গর্বের সাথে তার গাড়ির চাবি বের করে দেখালো এবং ধনী ছেলেটিকে বলল তার গাড়ি থেকে দূরে থাকতে। তারপর সে বাড়ি ফিরে ছোট একটা পাথর হাতে নিল। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল তার বান্ধবী সেই হাতুড়িটি নদীতে ফেলে দিয়েছিল। তারপর নদীর দেবতা আবির্ভূত হলো, একটি সোনার, একটি রূপার এবং একটি লোহার হাতুড়ি বের করে আনলো। নদীর দেবতা তার চরিত্র পরীক্ষা করলো। তিনি বললেন, এই তিনটা হাতুড়ির মধ্যে কোনটা তোমার? লোকটি বলল, লোহার হাতুড়িটি আমার। দেবতা তার উপর সন্তুষ্ট হলো এবং তাকে জাদুর হাতুড়িটি উপহার দিল। লোকটি হাতুড়ি দিয়ে পাথরটিকে আঘাত করলো, আর এটি হীরার টুকরায় পরিণত হলো। লোকটি আবারও গেল সেই স্বর্ণের দোকানে। দোকানদারের চোখ বড় বড় হয়ে গেল এই বিশাল হীরাটি দেখে। হীরাটি বিক্রি করে সে অনেক টাকা পেল। এরপর লোকটি যখন চলে যাবে, ঠিক সেই মুহূর্তে দোকানদার ফোনে কথা বলছিল। সে 100 বছরের পুরনো জিনসেং কিনতে চায় এবং এর জন্য সে অনেক টাকা দিতে প্রস্তুত। তৎক্ষণাৎ লোকটি দোকানদারের কাছে গেল এবং তাকে বলল তার কাছে একটা আছে। দোকানদার বলল নিয়ে আসতে। লোকটি দ্রুত বাড়ি ফিরে গেল। তারপর একটা সাধারণ জিনসেং এর উপর তার হাতুড়ি দিয়ে আঘাত করলো। পরের অংশটুকু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।